ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, ভেবেছিলাম যে একটু রাতে ভিডিও করতে করতে না এই লাইভ করলাম। গতকাল তোমরা দেখতে পাবে লাইভ করেছি, সব বন্ধুরা এসেছিলো, মজা হয়েছে ভীষণ। তো সেই আর কি, তো ভেবেছিলাম যে লাইভটা শেষ হবে তারপরে গিয়ে আমি ভিডিওটা করব। এখন তো আমার একটার বেশি ভিডিও করাই হচ্ছে না, তারপরে দেখছি রাত হয়ে যাচ্ছে আর ভিডিও করতে পারবো কখন। আসলে আমার পিছনে যে গলিটা সেখানটায় হচ্ছে মেস। তো এবার যেটা হয়, এই উঠতি বয়সে সব আর কি প্রেমালাপের ফোন চলে, তো সেই প্রেমালাপের ভাবলাম ফোনটা বন্ধ হোক তারপরে গিয়ে আমি ভিডিও করব, নাহলে সাউন্ড চলে আসবে। কিন্তু কিচ্ছু করার নেই, হচ্ছে হয়তো তোমরা পাচ্ছ না গুনগুন আওয়াজ, আর আমিও জোরে কথা বলছি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে, দেখো টুকলির মিথ্যে আমিই ধরতে পারি, একমাত্র আমিই রয়েছি টুকলির সাথে। না, প্রতিদ্বন্দ্বী আমি বলতে পারবো না টুকলির, কারণ টুকলির আমি কম্পিটিটার নই। টুকলি বড় বড় ব্লগারদের সাথে কম্পিটিশন করবে, আর তাদের সাথেই টুকলির কম্পিটিশানটা শোভা পায়, আমার সাথে তো কখনোই নয়। তো সেই ক্ষেত্রে আমি তো কখনোই টুকলির কম্পিটিটার নই। তবে হ্যাঁ, একমাত্র টুকলি আমাকে এবং আমার দর্শকদের, আমার থেকেও বেশি আমার দর্শকদের গুরুত্ব দেয়। কারণ হয়তো আমি ছোট ব্লগার হতে পারি, কিন্তু অডিয়েন্স বেসটা আমারও রয়েছে। অনেক দর্শকরাই বলছে আমি যেন কীরকম, আমার ব্লগটা কীরকম যেন আমি ঝিমিয়ে পড়েছি, কীরকম যেন এনার্জি নেই, মানে ওই ভিডিও করতে হয়, দিতে হয়, দিচ্ছি না। এবার থেকে তোমাদের মজার ভিডিও করব। আসলে বিষয়টা হচ্ছে, ব্যস্ততার মধ্যে থাকলে কি হয় বলো তো, সব কিছু হ্যান্ডেলিং করতে গেলে না একটু সমস্যার মধ্যে দিয়ে হয়তো। অবশ্যই কাজের জায়গায় থাকবে, দর্শকরা দর্শকদের জায়গায় থাকবে। তো গতকাল লাইভে কিছু দর্শক বন্ধুরা বলছিল যে দিম্মার নাতনির কবে বিয়ে হবে, নাতনির কেন বিয়ে হচ্ছে না জানি না। কত মানে দিম্মার নাতনির মানে বিয়ের ফুলটা যে কবে ফুটছে সেটা জানি না। তবে তোমাদের মনে আছে ঠিক 1 বছর আগে আমার দিম্মা এই সময়টা না, তারও একটু আগে, মানে প্রায় 1 বছর হয়ে গেল, বলেছিল যে 90% কাজ এগিয়ে গেছে, শুধু 10% বাকি। সেই 10% কাজটা যে কবে হবে এটা আমি জানি না। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে ঘুগনি, এই যে টুকলি রয়ে গেছে ভিডিওটা, সেই ভিডিওটা যে জুড়ে করছে। অ্যাকচুয়ালি টুকলির এখন ভিডিও করার সময় নেই, ভিডিও করতে পারছে না। দেখো রোজ একটা মানে 365 দিন ব্লগ দেওয়াটা একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, বা মাসে 30 দিনে 30 দিন ব্লগ দেওয়াটা একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের হয় এরকম দিন, আমাদের কোনো দিন এনার্জি প্রচণ্ড ডাউন যায়, আবার কোনো দিন এনার্জি ফুল অন এনার্জি থাকে। তো সেদিন আমরা বেশি করে ব্লগ শ্যুট করে রাখি, সেটা পরের দিন করি, এইটা কোনো খারাপ কিছু নয়, ঠিক আছে। কিন্তু 2 নম্বরই কারবার না করলেই হলো। সেটা হচ্ছে এই ঘুগনিটা, সেই যে কবে কার ঘুগনির রেসিপি দেখালো সেটা তাও ঠিক নেই, কারণ ভিডিওটা অতিরিক্তই ছোট হয়েছে। সেক্ষেত্রে টুকরি হাতে রেখে দেয় ভিডিও, এই ভিডিওর সাথে সেই ভিডিও, সেই ভিডিওর সাথে সেই ভিডিও, এরকম করে জুড়ে জাপটে হয়। তো যাই হোক, টুকলি ওই ঘুগনির ভিডিওটা দেখালো, তারপরে বলল যে না মোচার তরকারি হবে না, ফুলকপির তরকারি হবে, মোচা বাটা। আমি জানি না মোচা বাটাটা খেতে কেমন হয়, তবে খুব যে একটা ভালো হবে সেটা নয়। তবে দেখো ভর্তা বাটা এগুলো যারা খেতে ভালোবাসে বা খায়, বা তাদের জন্য অবশ্যই ভালো লাগে, কিন্তু ভর্তা কি বলছে, ভর্তা বাটা এগুলো মানে মোচার কি খুব একটা ভালো লাগবে টেস্ট? তো যাই হোক, এখন ইউটিউবে আমরা খুললে অনেক রকম রেসিপি আমরা দেখতে পাচ্ছি, তবে যা টেস্ট ওয়াইজ যে খাচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে টুকলিও খাচ্ছে, ঠিক আছে, কিন্তু জানি না কেমন হয়। আবার টুকলির ওই কালা কালা ভর্তা দেখে আমার একটুও ভালো লাগেনি, ঠিক আছে। টুকলির কাছে থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, যেরকম আলু ছোকলা ভাজা, আরও এরকম প্রচুর রেসিপি আছে, ছোকলা বাটা বুটা, কিন্তু এই মোচা বাটার রেসিপিটা কিন্তু একটু অনবদ্য। তো যাই হোক, এই সব বাটাবুটি সিন হয়ে গেল, মানে বাটাবুটির মানে ওই করা। তারপরে টুকলি দেখালো ওই কি কারোর একটা বার্থডে, হ্যাঁ, যে কিনা নিজের মেয়ের বার্থডে
কখনো এখন মানে ইউটিউবে আসার পর থেকে আমরা কখনোই সেলিব্রেশন করতে দেখিনি, ঠিক আছে। তবে কমিউনিটিতে আগে ঝোলাতো না, যেহেতু আমার গাতানকে এখন কমিউনিটিতে ঝোলানোটা এখন কমিউনিটিতে কিন্তু টুকলি ঝোলাচ্ছে, যেহেতু পাবলিকের গাতান ফাতান খেয়ে আর কি খুব ঝোলাচ্ছে আর কি কমিউনিটিতে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো বামন বলছে যে গান গাইতে পারলাম না, কপিরাইট দিয়ে দেয়, এই হয় সেই হয়, মানে বামন যে কত বড় শিল্পী এইটা সব সময় বামন জাহির করার তালেই থাকে। তারপরে হচ্ছে গিয়ে ওই বার্থডের বামন এখন এত বড় সিঙ্গার যে বামন মানে ইউটিউবে গান করলেই কপিরাইট দিয়ে দেয়, মানে এত হাস্যকর। আমরাও তো গান করি, গান করার টেকনিক আছে বাবা, ওটা শিখে নাও। এত গায়, তো ওর থেকেও বেশি সুরেল, হ্যাঁ, আরও কত লোকে গান গায়, কপিরাইট খায় তো কি হয়েছে, তারাও গান করে। তবে বামনের করতে এত কিসে, আর যদি গান করবি তো কর, না করবি ছেড়ে দে, এত বকাবকির তো কিছু নেই। তারপরে টুকলির কাল্পনিক ঠাকুমা, সেই কাল্পনিক ঠাকুমা বড়ি দিয়ে আলু মটর দিয়ে তরকারি করতো। দেখো আগেকার দিনে মানুষের হাতে এত পয়সাও ছিল না, এত রকমারি বিরিয়ানি ফ্রাইড রাইস এইসবও খেত না। হ্যাঁ, পোলাওটা চলছিল, পোলাওটা খুবই পুরনো দিনের রান্না, অথেন্টিক রান্না। তবে হ্যাঁ, পোলাও মানে বিশাল একটা ভালো খাওয়া দাওয়া। তো যাই হোক, তো তখন কিন্তু মানুষের রোজগারও কম ছিল, তখন এই দিয়ে তা দিয়ে রান্না করতো। আর গ্রামের দিকের মানুষরা তো মানে যাদের অভাব তাদেরও কোনো অসুবিধা হয় না, এর বাড়ি থেকে লাউ, ওর বাড়ি থেকে এইটা সেটা দিয়ে, আগেকার দিনে গ্রামে যেহেতু শাকসবজি এটা সেটা ছিল, তো এইসব দিয়ে চলতো আর কি। তো সেই আর কি, যাই হোক, তো সেইখান থেকে বড়ির অথেন্টিক রান্না দেখালো, আলু মটর দিয়ে ওর ঠাকুমা বড়ির তরকারি করতো, সেই তরকারির কি স্বাদ। কিন্তু সেই সময় এই গাদা তখন সেই সময় বাটা মশলার রান্নাটা হতো, এই টুকলির মতন গাদা টমেটো আর ওই গাদা লঙ্কার গুঁড়ো দিয়ে ওই পিন্ডি, আমার মনে হয় না ঠাকুমা বানাতো। টুকলি এখন কাল্পনিক ঠাকুমাকে নিয়ে প্রচণ্ড গল্প করছে। আর রোজ টুকলি এই কথাটা বলবে যে আমার গল্প শেষ হলো, নটি গাছটি মুড়লো, মানে টুকলি ঠাম্মার গল্প শেষ হলো, নটি গাছটি এরম করে মুড়লো। তো আমি বললাম পিঠে কোথায় খেয়েছে এই সেই, তো জানি তো টুকলি একটু ঘুরতে যাবে আর সেটার মধ্যে টুইস্ট রাখবে না, সেটা কখনো হতে পারে? টুকলি টুইস্ট রেখেছে, আমি জানি টুকলি মেলায় যাবে আর আমরা বলবো কোথায় কি পিঠে খেয়েছে, সেই নিয়ে চর্চা হবে। তারপরে সেই ভিডিও বা কমিউনিটি পোস্টে ফটো ঝোলাবে বা সেইটা দিয়ে রিল বা ভিডিওতে পরে আবার আপলোড দেবে। এইটা টুকলি একটা পুরনো খেলা, তাই না টুকলি? আই আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, এই তো ছিল টুকলির ছিরিক্কির ব্লগ। টুকলির এখন যে ব্লগের কোনো আগা নাই মাথা নাই, কিছুটি নেই। আবার বামন বলছি মানুষের মতন মানুষ হও। বামন কিরমভাবে মানুষের মতন মানুষ হয় একটু বল দিনি, আদর্শ মানুষ কিরমভাবে হয়, তুই হতে পারিছিলি আদর্শ মানুষ? তো চলো কমেন্টস পড়বো। আমার দর্শক বন্ধুরা সবাই কিন্তু কমেন্টসের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, মিথ্যুক বুড়িটা কাজের লোক নিয়ে কীরকম নাটক করলো দেখলে? কাজের লোক আসেনি তাই নাকি বুড়ির মুখে হাসি নেই, সবই কপাল, কত ঢং করলো। ভাবখানা এখন যেন কত বড় নবাব নন্দিনী, দাস দাসী ঠাকুর চাকুরে পরিবেষ্টিত হয়ে আছে। একদিন কাজে আসেনি তাই নাকি ছড়িয়ে দিয়েছে। আসলে ভিউয়ার্সরা কাজের লোককে দেখতে পাচ্ছে না কেন বলে চাপ দিচ্ছে, তাই বোকা বানানোর নাটক করলো। বুড়ির কোনো কাজের লোক ছিলই না, এখন সে রোজ অফিস থেকে এসে বাসন মাজা দেখাবে। এখন মুখের হাসি থাকবে তো? কপালের দোষ, এই রকম জীবন জুটেছে বলতে পারবো তো? দেখো, এই বামনের জন্য সুদূর কলকাতা থেকে হাত ধরে এসেছে, সব কিছু পালিয়ে। এইটা তো একটু কপালের ফের বলাই যেতে পারে, তাই না? আর কাজের লোককে ওই 10-20 টাকা দিয়ে
কাজ করিয়ে নিয়েছিল, 1-2 দিন করিয়ে দিয়েছিল। এখন কাজের লোক বলছে বাপু এ তো খুব শেয়ানা, খুব শেয়ানা, 10 টাকা দিয়ে দিয়ে আমায় রোজ বাসন মাজি না, রোজ আমাকে মাসকাবারি রাখে না, আমি মাসকাবারি কাজ করব, তাহলে মাসকাবারি টাকাও পাবো, তার সাথে বোনাস টোনাস এইসব ব্যাপারও আছে। তো একজন কমেন্টসে তার উত্তর দিয়েছে একদমই তাই, আমরা তো রোজ চাপ দিতাম কাজের লোককে দেখাবার জন্য, তাই ছাড়িয়ে দিয়েছে বলে হাত ছেড়ে বাঁচলো। আরেকজন লিখেছে একদম 100%। প্রথম কথা, সারা দিনের জন্য বাড়িতে বাইরে বাসন রেখে যায়, সেটা একটা অবিশ্বাস্য কথা। খেলো বুড়ির খেলো মিথ্যে কথা অ্যাজ ইউজুয়াল। এছাড়া মাঝখানে এত শনিবার রবিবার ছুটির দিন গেল, একদিনও বাসন মাজার লোককে দেখাতে পারলো না। আসলে ওই বামনের ভাইয়ের বউয়ের সাথে কম্পিটিশন দিয়ে বড়লোকি চাল দেখাচ্ছে, ওদিকে ভারে মা ভবানী, সেইটা তো দেখিয়েই দিল। ইঁদুর কাণ্ডটা যেন আমি ভুলতেই পারছি না, এত হাসি পেয়েছে। বাড়িওয়ালা দিদি আরও একটা নতুন কাণ্ড কারখানা নিয়ে আসুক, কোনদিন যেন জানলা করে ঠক 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 করুক, আর একটা হাসির কিছু নিয়ে আসুক আমাদের সামনে, পরিবেশন করুক। খুব মিস করছি দিদিকে। যাই হোক, কাল 23শে জানুয়ারি টুকলির কাল্পনিক ঠাকুমার রেসিপি বানাচ্ছ, মানে 23 তারিখ নেতাজির বার্থডে, হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো যাই হোক, তো সেই দিন ওই মানে উদযাপন করবে ওই সব পিন্ডি ফিন্ডি খেয়ে, ওই মোচা বাটা হাগু পাগু চাকু ওসব রান্না করে, নো 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 ওয়ে। কার বার্থডে বুদ্ধি আর বামনের, সত্যি বামন সব সময় মানুষের মতন মানুষ হও, কন্ট্রোভার্সি করো না, শুধু বামনই কন্ট্রোভার্সি করো আর টুকলি করে, আর বাদ বাকি লোক সব খেলো আর কি। আচ্ছা, টুকলির নাকি একজন মহিলাকে নিয়ে ব্যানার্জি মহিলাকে নিয়ে ঝামেলা চলছে, সে কে নিয়ে বল, আমি কি করে জানবো সে কে গো? কিছু ইনফরমেশন প্রোভাইড করুন, তবে তো মৌমিতা ভিডিও বানাবে। হ্যাঁ, এই রকম না কিছু ভিউয়ার্স আসে বেকায়দায় ফেলার জন্য, বুঝতে পারছো তো, কিছু বলতে পারবে না, শুধু শুধু বেকায়দায় পড়বো। তুমি ঠিকঠাক ইনফরমেশন দাও, সেটাকে আমি যাচাই করে দেখি, তবে না ভিডিও বানাবো। আচ্ছা, সারাদিন গর্ধব দুটো গিলে মরল, এছাড়া মাতালের কেউ নেই, বাবা মা মানে বুড়ি ধুমসি নিয়ে থাকে, তার আবার কিসের লজ্জা? এইসব ছেলে থাকার দরকার নেই, ওনারা ভালোই আছেন। কুলাঙ্গার একটা, একদমই। কোনোদিন ঠাকুর পূজা বা অন্য কিছু, এই যে পিঠের সময় রিচুয়াল পিঠা এটা সেটা কিচ্ছু বানাতে দেখো টুকরিকে, দেখো কি? দেখবে না। আচ্ছা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, একজন দিদিভাই নতুন এসছেন, থ্যাংক ইউ দিদিভাই। হাসির জন্যই তো করি, তোমাদের এক চিলতে হাসি আমার ভিডিওটাকে সার্থক করে তোলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তাই, খুব মজা লাগে তোমার কমেন্ট বক্সে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, হাসতে হাসতে পেট ব্যথা, আমি তো মানে হাসতে হাসতে কেসে দিলাম সেদিন, কাঁচতে কাঁচতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। শোনো মৌমিতা, টুকলি বামনের বউ নয়, রক্ষিতা। বামনের কোনো সুগার নেই, বামন হানির কাছ থেকে বহুদিন আগেই লাত খেয়েছে, হানির বাড়িতে বামনের নো এন্ট্রি। এই পয়েন্টগুলো মনে রেখো, ভিডিও বানিও, না হলে তোমার নিজের কথাই কোনো মানে থাকে না, একবার এক এক রকম বলো। বামনই তো বলে হানির কাছে যায়, তবে হানির কাছে লাতই খেয়েছে, কারণ বামন আগে হানির বেবিকে নিয়ে একটু ভিডিও শিডিও দেখা, তখন কিন্তু একেবারেই দেখাতে পারছে না। আচ্ছা, রাখেল বুড়িকে বউ বলো কেন? ডিভোর্স না হলে বিয়ে করা যায় নাকি? আমাদের দেশের আইন অনুযায়ী লিভিং করে একসাথে একটার বেশি বিয়ে অবৈধ, একদমই তাই। রাখেল তো টুকলি, পিঠের অনেক দাম, খাবে কি করে? সুগার আছে তো, আইসক্রিম খায় কি করে? যত সব মিথ্যা কথা, ফ্রিতে পেলে যা পায় তাই খায়, পয়সা খরচ করে। সত্যি কোনো ভিউয়ার্স যদি মেলায় গিয়ে টুকলি আর বামনকে বলতো নিয়ে পিঠে খা, গপ গপিয়ে দুটোই খেত।
হ্যাঁ, ভালো কিছু খেতে দেখা যায় না। ওরে বাবা, পিঠে খেয়েছে, ব্রেক রসগোল্লা খেয়েছে, কত কিছু খেয়েছে, ওগুলো রেখে দিয়েছে। এইসব কমেন্টসগুলো আসবে, তারপরে টুকলি এরকম করে ক্যালমা দেখাবে বলে। আচ্ছা, আরেকজন লিখেছে, কোন দেওর বৌদির কথা বলছো, একটু হিন্টস দাও। অসুখ নিয়ে তো ওই ক্লাসের লোকেরা খুব সহজেই মিথ্যা বলতে পারে। একটা ব্লগার টুকলিদের ওখানেই থাকে, সে হচ্ছে তার হাজব্যান্ডকে মানে মিথ্যে রটনা রটিয়ে, মানে মানে কি বলবো, হাজব্যান্ডের নামে মিথ্যে রটনা রটিয়ে তার কাকাতো দেওরের সাথে ভেগে গেছে। ঠিক আছে, মানে হাজব্যান্ডকে না ডিভোর্স দিয়ে, ওই টুকলির মতনই কেস, বাচ্চা নিয়ে, সে আবার বাচ্চা নিয়ে ভেগেছে। এই বামনের ভাইয়ের বউটা বলছিল সে নাকি খুব ভালো ব্লগার, আমি চিনতাম না, ওর মুখ থেকে আমি শুনেছি। ঠিক 1 বছর আগে বলতো যে সে তো তার বাচ্চা নিয়ে এসেছে। ও বাবা, এই আবার আরেকটা ফ্রড, ওই মাল আবার আরেকটা ফ্রড। ও আবার ক্যান্সারের মতন রোগ নিয়ে ন্যাড়া ফেরা হয়ে সে আবার আলাদা মানে নাটক করছে। সারা ভিডিও, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।